আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভির ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে রয়েছে স্বপন হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ব্রেক্সিট চুক্তিতে সমর্থন পেতে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে 3টি পরীক্ষায় পাশ করার প্রস্তাব দিয়েছেন টরি ব্রেক্সিটপন্থী নেতারা। বিপুল সংখ্যক নন মুসলিমের অংশগ্রহণে যুক্তরাজ্যে পঞ্চমবারের মতো পালিত হল ভিজিট মাই মস্ক কর্মসূচি। এবং হৃদরোগে আক্রান্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার ব্রেক্সিট চুক্তিতে সমর্থন পেতে গেলে তাকে 3টি পরীক্ষায় পাশ করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদপন্থী টরি এমপিরা। ব্রেক্সিট সমর্থক ইউরোপিয়ান রিসার্চ গ্রুপের নতুন এই প্রস্তাবকে সমস্যার সর্বসম্মত সমাধান খোঁজার প্রকৃত প্রচেষ্টা হিসেবেই স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী লিয়াম ফক্স। ব্রেক্সিট সমর্থক এই এমপিরাই গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী মেয়ের প্রস্তাবকে ভোটে নাকচ করে সংশোধিত একটি চুক্তি করার দাবি জানিয়েছিলেন। দ্য সানডে টাইমস পত্রিকা জানায়, মেয়ের কনজারভেটিভ পার্টির কঠোর ব্রেক্সিট সমর্থকরা এখন ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি, নর্দার্ন আইরিশ পার্টির সমর্থনে 3টি পরীক্ষার রূপরেখা দিয়ে একটি নথি প্রস্তুত করেছেন। মে তার ব্রেক্সিট চুক্তিতে সমর্থন পেতে গেলে তাকে এই পরীক্ষাগুলোতে উতরাতে হবে। এমপিদের শর্তানুযায়ী প্রথমত মেয়ের সংশোধিত চুক্তি অবশ্যই পরিষ্কার ভাষায় লেখা হতে হবে। দ্বিতীয়ত আইনগতভাবে তা মানার বাধ্যবাধকতা থাকতে হবে এবং তৃতীয়ত বেরিয়ে যাওয়ার পথটি পরিষ্কার থাকতে হবে। মে এই দাবিগুলো পূরণ করতে পারলে তিনি আগামী 12ই মার্চে পার্লামেন্টের ভোটে ব্রেক্সিট চুক্তিতে নর্দার্ন আয়ারল্যান্ডের ডিইউপি সহ অনেক ব্রেক্সিটপন্থী সমর্থকের সমর্থন পাবেন। এদিকে চলতি মাসের 29 তারিখ যুক্তরাজ্যের ইউ ত্যাগ করার কথা রয়েছে। বিপুল সংখ্যক নন মুসলিমের অংশগ্রহণে যুক্তরাজ্যে পঞ্চমবারের মতো পালিত হল ভিজিট মাই মস্ক কর্মসূচি। রোববার যুক্তরাজ্যের 250 মসজিদ নন মুসলিম নারী, পুরুষ ও শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বিশেষ করে ইউরোপের অন্যতম বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদে ছিল নন মুসলিমদের উপচে পড়া ভিড়। খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ মসজিদটি ঘুরে দেখেন। অন্যান্য মসজিদের মতো ইস্ট লন্ডন মসজিদ সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত ছিল। এলএমসির গ্রাউন্ড ফ্লোরে দুপুর 1টার দিকে অনুষ্ঠিত হয় মিডিয়া লঞ্চিং। মসজিদের ডাইরেক্টর দেলোয়ার খানের পরিচালনায় মিডিয়া লঞ্চিংয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, লিবারেল ডেমোক্রেট দলের লন্ডন মেয়র প্রার্থী সিবন ভিনিটা, পাদ্রী বেন আব্রাহামসন ও রেবেকা আব্রাহামসন। ইস্ট লন্ডন মসজিদের ইমাম শায়েখ মোহাম্মদ মাহমুদের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় রুশনারা আলী এমপি 5 বছর ধরে ভিজিট মাই মস্ক কর্মসূচি আয়োজনের জন্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্য সহ গোটা বিশ্ব দেখতে পারবে যে ইসলাম সবসময় শান্তি ও ঐক্যের ধর্ম। Trying to get over it for a few years, and just at a chance I thought I will get up, I will go over. I've seen it grow and grow. I know amazing things come out of this place. It's common in my community anyway that a lot of good stuff comes out of here. But it's also, I think, fundamentally about breaking down barriers and challenging ignorance in our community, because one of the biggest problems we have in the UK and across the world is about people not talking to and not understanding each other. Great event and I strongly support it. এই ধরনের ইভেন্ট করলে অনেক অমুসলিমরা তারা আসতে চায় এবং তারা এসে মসজিদে কি হয় এটা দেখতে চায়। তাদের অনেক ভুল মানে তথ্য আছে তাদের কাছে যে মসজিদে অনেক সময় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হয়তো আমরা এক্সট্রিমিজম এগুলো শেখাই, তাদের এই ধরনের ভুল ধারণা আছে। তো এইগুলো দূর হয় এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে। তাদেরকে আমরা যে দেখাইলাম মসজিদে কি আসলে কি হয়, মসজিদে কি কি সার্ভিস দিচ্ছে, এই যে এইগুলো দেখার পরে তাদের কিন্তু অনেকটা তাদের ভুল দূর হয়ে যায় এবং তারা ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে তারা যায় আর কি। এদিকে ভিজিট মাই মস্ক কর্মসূচিতে অংশ করতে আসা ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার দায়ে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পঞ্চম ভিজিট মাই মস্ক কর্মসূচিতে অংশ নিতে নর্থ লন্ডনের নিজ সংসদীয় আসনের ফিন্সবারি পার্ক মসজিদ পরিদর্শন শেষে ফেরার পথে এই ঘটনার শিকার হন জেরেমি করবিন। এ সময় তার সাথে ছিলেন শ্যাডো হোম সেক্রেটারি
ডায়ান অ্যাবট। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জন মার্ফি নামক 31 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকের পর অভিযুক্ত ব্যক্তিকে নর্থ লন্ডন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার স্থানীয় ফিন্সবারি পার্ক মসজিদ ও মুসলিম ওয়েলফেয়ার হাউস পরিদর্শনে আসেন করবিন। এ সময় তাকে স্থানীয় মুসলিম কমিউনিটির পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও মসজিদ পরিদর্শনের পর এক টুইটে জেরেমি করবিন এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভিজিট মাই মস্ক একটি চমৎকার উদ্যোগ যা কমিউনিটির সকল সম্প্রদায়ের জন্য খোলা ছিল। দর্শক, এবারে জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। ব্রিটেনের মাটিতে প্রবাসী মুসলমানদের ঈমান আমলকে আরো মজবুত করতে এবং নতুন প্রজন্মকে ইসলামের পথে ধরে রাখার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের স্ক্যানথর্প শহরে গতকাল অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক ওয়াজ মাহফিল। এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। যুক্তরাজ্যের স্ক্যানথর্প শহরে গতকাল অনুষ্ঠিত হয়েছে এক বাৎসরিক ওয়াজ মাহফিল। আল কুরআন লার্নিং সেন্টার স্ক্যানথর্পের উদ্যোগে রোববার স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে এই ওয়াজ মাহফিলের। কারি এবাদুর রহমান জুবেরের কোরআন তেলাওয়াতে শুরু হয়ে এই মাহফিলে সভাপতিত্ব করেন আল কুরআন লার্নিং সেন্টারের শিক্ষক আব্দুল মালিক। স্থানীয় মুসলিম কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের মুসলমানদের সুপরিচিত ব্যক্তিত্ব জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ মাহমুদুল হাসান। ইশফাক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে মনোমুগ্ধকর ইসলামিক নাশিদ পরিবেশন করেন আহ্বান শিল্পী গোষ্ঠীর সদস্যরা। প্রধান আলোচক শায়েখ মাহমুদুল হাসান ব্রিটেনের মুসলমানদের দৈনন্দিন জীবনে ইসলামের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন। আমি আজ স্ক্যানথর্প শহরে, খুব শান্তির একটি শহর, নিরিবিলি একটি শহরে আসার সুযোগ পেয়েছি। আমি আশা করি স্ক্যানথর্পের সকল মুসলমান ভাই বোনেরা, বিশেষত বাংলাদেশি যারা আছেন, তারা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনকে প্রচারের জন্য কাজ করবেন এবং কমিউনিটির উন্নয়নের জন্য তারা ঐক্যবদ্ধ থাকবেন। দ্বিধা বিভক্তি, অনৈক্য এবং বিবাদ বিসম্বাদে তারা লিপ্ত হবেন না, বরং ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দ্বীন চর্চায় তারা এই সমাজে সুন্দর দৃষ্টান্তকে স্থাপন করবেন, এটি আমি প্রত্যাশা করি। আরো বলেন, পবিত্র কোরআনে পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠনে অত্যন্ত সুন্দর ও নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে। একজন মুসলমান হিসেবে ইসলাম ধর্মের এই নীতিমালা অনুসরণ করতে পারলে পরিবারের অশান্তি, সমাজের অবক্ষয় এবং রাষ্ট্রের সকল ধরনের ব্যর্থতা থেকে মুক্তির একমাত্র পথই হতে পারে আল কোরআন। স্ক্যানথর্প থেকে ফখরুল হোসাইন, এনটিভি, ইউরোপ নিউজ। আগামী 14 এপ্রিল প্যারিসের রিপাবলিকে ফ্রান্সের বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে পহেলা বৈশাখ পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাথসীমায় একটি রেস্টুরেন্টে কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন স্বরলিপি সাধারণ সম্পাদক গৌতম বিশ্বাস ও সহ সাধারণ সম্পাদক শাকিল সরকার। সবাই বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাবু অবনী চন্দ্র দাস, গোপাল, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, এনায়েত হোসেন সোহেল, মাটির সুর সভাপতি আমিন খান হাজারি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আগামী 14 এপ্রিল বাংলার ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ অনুষ্ঠান সফল করতে কমিউনিটির সকলের প্রতি আহ্বান জানান। বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত ইমাম হায়াত আলাহি রাহমার আহ্বানে শিয়াবাদ প্রতিবাদ দিবস উপলক্ষে পূর্ব লন্ডনে এক একাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। নুরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য রাখেন বিশ্ব সুন্নি আন্দোলনের কেন্দ্রীয় নেতা কায়সারুল আমিন রাসেক ও আকরামুজ্জামান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা শিয়াবাদের তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিয়াবাদ ইসলাম নয়, ইসলামের নামে জঘন্য প্রতারণা। কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রোববার পূর্ব লন্ডনের একটি স্পোর্টস সেন্টারে প্রতিযোগিতার আয়োজন করা হয়। 16টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে মুন্না এবং জাকির জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফাহিম এবং উমর জুটি। আজাদ এবং জসিম জুটিকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে রুহুল এবং হেলাল জুটি। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমিয়াজ রানা আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপুর পরিচালনায়
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, শাহজাহান, মুক্তার আহমেদ, আব্দুর রহমান, আকমল হোসেন জুয়েল, শহীদ আহমেদ, শাহেদ উদ্দিন চৌধুরী, কয়েস আহমেদ সহ আর অনেকে। দর্শক, এবারে জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ। হৃদরোগে আক্রান্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে। পরে তাকে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী প্রসাদ শেঠি, সিঙ্গাপুর থেকে আগত ডাক্তার এবং স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হয়। ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইশরাতুন্নেসা কাদের ও ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আবু নাসের রিজভী তার সঙ্গে রয়েছেন। আরও বিস্তারিত দেখুন রিপোর্টে। হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে সোমবার সকাল থেকেই বৈঠক করেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আসা চিকিৎসকগণ। এর সাথে ভারত থেকে আসা প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠিও যোগ দেন দুপুর 1:30টায়। সব চিকিৎসক মিলে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পক্ষে মত দেন। এরপরই বেলা 3:22 তাকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় অ্যাম্বুলেন্স। আর 4:12 ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেয়। এখন যেহেতু উনি একটা রিলেটিভলি অনেক সেফ পজিশনে আছে, আপনাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে, আমাদের ইন্ডিয়াতেও আমরা এরকম করি, আপনাদের এখানে তো অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল করাও, ভিজিটর কন্ট্রোল করাও একটা সমস্যা। দিস ইজ দ্য অপটিমাম টাইম টু শিফট। এর চেয়ে পরে আরও জটিলতা যদি হয় তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি। এবং আমরা তখন বললাম যে গতকালকে এই সিচুয়েশন ছিল, সেজন্য আমরা অ্যালাউ করে নিতে। পারফেক্ট, ইউর ডিসিশন ইজ পারফেক্ট। এখন যদি আপনারা নিতে চান, এটা আমারও অ্যাডভাইস হবে এই মুহূর্তে বা আজকের দিনে ওনাকে শিফট করুন। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কনককান্তি বড়ুয়া। এ সময় তার চিকিৎসকরা জানান, রোববারের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকালকে চেয়েও আজকে উনি স্টেবল, কিন্তু উনি শঙ্কামুক্ত নহেন। 3টে ওষুধ দিয়ে ওনার ব্লাড প্রেশার মেনটেন করা হতো, 2টা ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে। একটা ওষুধের মিনিমাম ডোজ লাগছে। তো এটা উন্নতি না? ডেফিনেটলি উন্নতি। তারপরে ওনার ব্লাড প্রেশার থাকতেছে 130/70। তো এই যে প্যারামিটারগুলো ডেফিনেটলি আমরা প্রস্তাব হচ্ছে, তার জ্ঞানের মাত্রা ভালো। ওনার কিডনির যেটুকু মাত্রা আছে, কিডনি আমাদের স্পেশালিস্ট প্রফেসর রফিকুল আলম সাহেব দেখেছেন, ডায়াবেটিস এখন কন্ট্রোলে চলে আসছে, কালকে থেকে আজকে কন্ট্রোলে চলে আসছে। বললাম তো, অ্যাজ এ হোল ওনার প্যারামিটার গতকালকে চেয়েও অনেক ভালো। হ্যাঁ, যেহেতু উনি রেস্টলেস থাকেন, টিউবটা খুলে ফেলতে চাচ্ছেন, আমরা ওনাকে, আমাদের কার্ডিওলজি চেয়ারম্যান সাহেব অলরেডি বলেছেন যে ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রাখছে। ওবায়দুল কাদেরের সাথে তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ডাক্তার আবু নাসের রিজভী সিঙ্গাপুর গেছেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কবি সৈয়দ মুশাহিদ আহমেদ চন্নর 16 কোটি 80 বেশ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মৌলভীবাজার শহরের একটি সেন্টারে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান। সাংস্কৃতিক কর্মী সৈয়দ মনসুর আহমেদ সুমেল ও মেহেদী হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব আব্দুল কাদের মাহমুদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী, মৌলভীবাজার প্রেস ক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব এবং লেখক ও কবি সৈয়দ মুশাহিদ আহমেদ চন্নু সহ লেখক, কবি, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী সহ নানা পেশার লোকজন। অনুষ্ঠানে আগত অতিথিরা 16 কোটি 80 বেশ কাব্যগ্রন্থের প্রশংসা করেন এবং লেখকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীর সেবায় কাজ করবে ইংল্যান্ডের ইডেন প্রজেক্ট। রবিবার ইডেন প্রজেক্টের 11 সদস্যের একটি প্রতিনিধি দল হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রতিনিধি দল হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আশ্বাস দেন। এর পূর্বে শনিবার রাতে প্রতিনিধি দলের সদস্যদের এক সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের সম্মানে হবিগঞ্জ শহরের একটি ভেন্যুতে নৈশভোজের আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী রোটারিয়ান মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া,
হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদউদ্দিন চৌধুরী সহ এলাকার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ব্রাডফোর্ডের লর্ড মেয়র জাফর আলী, কিগলির মেয়র ফুলজার আহমেদ, ব্রাডফোর্ডের সাবেক লর্ড মেয়র কাউন্সিলর আবিদ হুসাইন, কাউন্সিলর কানিজ আক্তার, কাউন্সিলর ক্যাথ বেকন সহ আর অনেকে। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। ব্রেক্সিট চুক্তিতে সমর্থন পেতে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে 3টি পরীক্ষায় পাশ করার প্রস্তাব দিয়েছেন টরি ব্রেক্সিটপন্থী নেতারা। বিপুল সংখ্যক নন মুসলিমের অংশগ্রহণে যুক্তরাজ্যে পঞ্চমবারের মতো পালিত হল ভিজিট মাই মস্ক কর্মসূচি। এবং হৃদরোগে আক্রান্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা এনটিভির ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europntv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।